থানকুনি পাতা শুধু যে পেটের গোলমালের জন্য উপকারী তা নয়, রক্তের শুদ্ধতা বৃদ্ধিতে, হাঁপানি সহ নানান ধরনের চর্মরোগ সারাতেও কিন্তু থানকুনি পাতার জুড়ি নেই। প্রিয় দর্শক, আজকে এই অত্যন্ত উপকারী পাতাটারই দু ধরনের ভর্তা তৈরি করে দেখাবো। এখানে আমি এক আটি থানকুনি পাতা কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন, প্রয়োজন হলে সামান্য পরিমাণ পানি দিয়ে পিষে নেবেন। এবার আমি এটাকে ভাজতে চলে যাচ্ছি। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন সাদা তেল। তেল গরম হলেতে দিয়ে দিব আমি রসুন কুচি। আমি এখানে 3 কোয়ার মতন রসুন মিহি কুচি করে নিয়েছি। রসুনটা পছন্দ অনুযায়ী দেবেন। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এটা পছন্দ অনুযায়ী, ঝাল বেশি চাইলে বেশি দিতে পারেন। আমি 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটা একটু লালচে করে ভেজে নিতে হবে। খুব লালচে করার প্রয়োজন নেই। কিছুটা নরম হয়ে এলে এর মধ্যে সেই দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আমাদের থানকুনি পাতা। আপনারা দেখতে পাচ্ছেন পাতাটাকে আমি একদম মিহি পেস্ট করিনি, একটু আস্তে আস্তে আছে। এবার এটাকে আমি নেড়ে চেড়ে যাব। প্রিয় দর্শক, এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুকিয়ে শুকিয়ে আসবে, তাই একটু নেড়ে চেড়ে যাচ্ছি। এই পর্যায়ে আপনারা পছন্দ অনুযায়ী এর মধ্যে লবণ যুক্ত করতে পারেন। আমি প্রথমে আধা চা চামচের মতন দিয়ে দিচ্ছি, কারণ এটা শুকিয়ে আসলে লবণটা ঠিক হয়ে যাবে। খুব চটজলদি একটা ভর্তা। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যে এটা পানিটা টেনে আসবে। আর আমি কিন্তু এটা অতিরিক্ত ভাজবো না, আমি এর সুন্দর সবুজ রংটা রেখে দেবার চেষ্টা করব। দেখুন, এটা কিন্তু শুকিয়ে এসেছে। আমি এ পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল থানকুনি পাতার এক ধরনের ভর্তা। এবার চলে যাচ্ছি দ্বিতীয় ভর্তায়। একইভাবে আমি থানকুনি পাতা একাটি নিয়ে শেকড়টা ফেলে তারপরে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। শেকড়টা চাইলে আপনারা মাটিতে পুঁতে দিতে পারেন, সুন্দর গাছ হয়ে যায়। আর যে কোনো শাকসবজি আপনারা অবশ্যই ধুয়ে এরপরে কাটবেন, কারণ কেটে ধুলে এর পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে 2 টেবিল চামচের মতন কাঁচামরিচ কুচি আছে। আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ, কাঁচামরিচ, লবণটা একটু চটকে মেখে নিতে হবে, যেন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসে। প্রিয় দর্শক, আপনারা চাইলে এই ভর্তাটা শুকনো মরিচ দিয়েও করতে পারেন, তবে যেহেতু এটা আমি পেট ভালো রাখার জন্য করছি, তাই এটা কাঁচামরিচ দিয়ে করলেই বেশি স্বাস্থ্যসম্মত হয়। তবে আপনারা চাইলে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন পছন্দ অনুযায়ী। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি 2 চা চামচের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটাও আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। ভর্তা জাতীয় জিনিসে পেঁয়াজ, কাঁচামরিচ, ঝাল, তেল নিজস্ব পছন্দ অনুযায়ী ব্যবহার করাই ভালো। এখন ভালোভাবে শাকের সাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখুন আমি আলতো হাতে মিশিয়ে নিলাম। কতটা লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল আমার 2 ধরনের থানকুনি পাতার ভর্তা। দুটোর স্বাদ কিন্তু 2 রকম, আর দুটোই অসাধারণ খেতে। পুষ্টি সমৃদ্ধ এই খাবারটা খান। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আপনাদের কাছে রেখে দিন। তাহলে প্রিয় দর্শক, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, রান্নাওয়ালাকে ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।